এখন তো যেহেতু প্রেগন্যান্সির কারণে আমার ওই সময়টা তো খুব বেছে চলতে হয়েছে। একদম সাকিব যেটা বলছে যেগুলো বিয়েই করি, এটা সাকিবের ভাষ্য। এটা আমি তো সবই জানি, বুবলিও কিন্তু জানে যে আমি হ্যালো সবই জানি। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল যে বুবলির আবারও বিয়ে হয়েছে এবং একটি মেয়ে সন্তানও আছে। এটি কিন্তু বুবলি বরাবরই এড়িয়ে চলে গেছেন। তবে আজকের এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনারা নিশ্চিতভাবে জেনে যেতে পারবেন যে আসলেই কি বুবলির আরেকটি বিয়ে হয়েছিল, বুবলির আরেকটি মেয়ে আছে কিনা একদম ক্লিয়ারলি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু অনেকেই জানেন যে বুবলিকে শুটিং থেকে বাদ করে দেওয়া হয়েছে। ইকবল কিন্তু বাদ করে দিয়েছে বুবলিকে শুটিং থেকে। এর মধ্যেই কিন্তু বুবলি বলেছেন, ইকবল ভাই আমার স্বামী অর্থাৎ শাকিব খানকে নিয়ে কথা বলা শুরু করেছে, এই কারণে আমি ইকবলকে এড়িয়ে চলি। হঠাৎ এরই মধ্যে কিন্তু ইকবল চাঞ্চল্যকর তথ্য দিয়ে দিলেন মিডিয়াকে। তো বন্ধুরা, ইকবল কিন্তু পোস্ট করেছে যে বুবলির তো বিয়ে একটাই হয়েছে আর সেই ঘরে একটা মেয়েও আছে, আর কোনো বিয়েই হয়নি। আমি চ্যালেঞ্জ করলাম, যদি দ্বিতীয় কোনো বিয়ের কোনো প্রমাণ দেখাতে পারে আমি কান ধরে বের হয়ে যাব। বন্ধুরা, এই নিউজটি কিন্তু তার ফেসবুক পোস্টে পাওয়া গেছে এবং ইকবল কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে বুবলি এবং সাকিবের কোনো বিয়েই হয়নি, অর্থাৎ সাকিবকে বিয়ে না করেই বুবলি পেটে সন্তান গ্রহণ করে এবং সাকিব খানকে সবাই বাবা মনে করে। তো বন্ধুরা, বুবলির কিন্তু এর আগেও আরেকটি বিয়ে হয়েছিল এবং কন্যা সন্তানও আছে, এটি কিন্তু উল্লেখ করে বলে দিয়েছে এমডি ইকবল। তো বন্ধুরা, এই তথ্যটি কতটুকু সত্য এটি কিন্তু অনেকেরই অজানা। তাই কিন্তু ইকবল চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছে যে বুবলির এর আগেও বিয়ে হয়েছিল এবং কন্যা সন্তানও আছে, সাকিবের সাথে কোনো বিয়ে হয়নি। তো বন্ধুরা, ইকবলের এই কথাটুকু কতটুকু সত্য এটি কিন্তু অনেকেই জানে না। আপনারা যদি জানেন যে বুবলির আসলেই আরেকটি বিয়ে হয়েছিল এবং কন্যা সন্তানও আছে, তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন যে এটি আসলেই সত্য বলেছে কিনা এমডি ইকবল। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিও থেকে। তো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।